আমি একটি পুডিংয়ের ভিডিও দিয়েছিলাম, তো অনেকেই রেসিপিটা জানতে চেয়েছিলেন আর এত সুন্দর কালারটা কিভাবে আসে আজকে সেটাই দেখাবো। প্রথমে আমি 1.5 লিটার 100% মিল্ক জাল করে হাফ লিটারের একটু বেশি করে নিয়েছি। 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে জাল করে রেখে যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে 1 টেবিল চামচ চিনি আর একটু পানি দিয়ে জাল করছি। ক্যারামেল বানাবো, আর এই ক্যারামেলের রংটা যত সুন্দর হবে পুডিংয়ের রংটাও ততটাই সুন্দর হবে। আমি কিন্তু ক্যারামেলটা বেশ কিছুক্ষণ ধরে জাল করছি, করে এরকম করে নিয়েছি। ক্যারামেলটা কিন্তু আমি পুড়িয়ে ফেলিনি, পুড়িয়ে ফেললে তিতা তিতা লাগবে। এবার আমি ডিম ভেঙে নিচ্ছি, 4টা ডিম নিব। পুডিং বানানোর সময় অনেকেই হয়তো মিল্কটা খুব বেশি জাল করে না, কিন্তু আমি অনেক বেশি জাল করি, করে একদম ঘন করে ফেলি। কিছুটা বলা যায় খিরসার মতো, এটা খেতে বেশি মজা লাগে। আর দুধের মধ্যে কোনো সর পড়তে দেই না, অনবরত নাড়তেই থাকি। দুধটা হালকা গরম ছিল, ডিমের মধ্যে ঢেলে দিয়েছি। এখন যে পাত্রে বানাবো সেই পাত্রে আমি একটু সেকে নিচ্ছি। আপনারা চাইলে না ছাকলেও হবে, তবে সেকে নিলে ভেতরে দুধের সর বা ডিমের কোনো সাদা অংশ গোটা থাকবে না। দুধটা অনেক বেশি ঘন করার কারণে এই যে শেষে ছাকনাতে একটু রয়ে গেল। তারপর এটাকে ফয়েল পেপার দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি। অনেকেই হয়তো ঢাকনা সহ বক্স ব্যবহার করেন, আমি ডাইসোর এই পাত্রটাই ব্যবহার করি। আগে থেকে চুলায় নষ্ট একটা পাত্রে পানি গরম করতে দিয়েছিলাম আর ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে বাটিটা খুবই সাবধানে বসিয়ে দিলাম, কারণ পাত্রটা তো অনেক গরম। ঢাকনা দিয়ে চুলার সবচেয়ে লো হিটে 40 থেকে 50 মিনিট জাল করার পর খুলে দেখছি। একটু চেক করে নিলাম এখনো কাঁচা আছে কিনা। আমি এই পুডিংটা গতকাল রাতে বানিয়েছি, রাত 11টায় শুরু করেছি, এখন বাজে 12টা। অনেক রাত হয়েছে, এই কারণে পুডিংটা আর ঠান্ডা করার মতো সময় পাইনি, তাই গরম অবস্থায় ঢেলে নিলাম। পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, যেহেতু গরম অবস্থায় ঢেলেছি এ কারণে একটু সাইডে একটু খুলে গিয়েছে আর মাঝখানে একটু গর্ত হয়েছে, কারণ ফয়েল পেপারের উপর মাঝখানে একটু পানি জমেছিল, ঢাকনার যে পানিটা ওইটা আমি খেয়াল করিনি। তো ওটা কোনো সমস্যা নেই, কেটে নেওয়ার পরে দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে। আরেকটা কথা, রাতের লাইটের আলোর কারণে এটা একটু হলুদ দেখাচ্ছে, এটা কিন্তু হলুদ হয়নি। আমার এই পুডিংটা যারা খেয়েছে তারা জানে এটা কতটা মজার হয়। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।